গাড়িটা যে সমস্যাটা ছিল সমস্যাটা আমরা ধরে ফেলেছি বা সাকসেস করলাম সেটিং করে। তারপরে গাড়িটা আমরা সব রেডি করে দেবো। ওবিডি কারণ হতো তাহলে সহজে আমি রোগটা ধরতে পারতাম। তো এই জন্য আমাকে বেশি অনেক খোলাখুলি করতে হলো, অনেক জায়গায় দেখতে হলো, কিন্তু এইভাবেই মানে সমস্যাটা হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক। এটা গ্ল্যামার এফআই। দেখো মানুষের লাইটটা, এটা সমস্যাটা কী হচ্ছিলো গাড়িটার, এটা মানে কিছু চলছে 5 কিলোমিটার 10 কিলোমিটার 20 কিলোমিটার, তারপর হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে লাইটটা দীপ দীপ করে চলে এসেছে আর গাড়িটা বন্ধ হয়েছে। কী কারণে যিনি সমস্যাটা হচ্ছিলো, আমরা সবার প্রথম দেখো গাড়িটা খুলেছি। তো এর আগে কিছুদিন আগেটাই দিন 10 আগে একটু অসুবিধা ছিল, মানে কীরকম চাবিটা আমরা যখন অন করছিলাম, চাবিটা আমরা অন করছি তারপরে এরকম লাইটটি হচ্ছিলো, তবে আমাদের কানেকশান এখানে আসছিলো। তো তারপর আমরা চাবিটা চেঞ্জ করে দিলাম। তো আমাদের যে সমস্যাটা, কিন্তু সমস্যাটা সম্পূর্ণভাবে রয়ে গেছে, সম্পূর্ণভাবে দূর হয়নি। তো কাস্টমার বললো আমার কিছু ঘরে অসুবিধা থাকার জন্য আমি এখন কাজ করাতে পারছি না, আমি কাজটা পরে করাবো। তো কালকের সময় রাস্তায় হঠাৎ ব্রেকডাউন হওয়ার জন্য, মানে হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেছে, কোনো মতে আর স্টার্ট হয়নি। তাহলে কালকে রাত্রি 8টা-9টার সময় গাড়িটা আমার গ্যারেজে ঠেলে এনে দিয়েছে। তো আমি কালকে রাত্রিতে একটু ব্যস্ত থাকার জন্য বা ভিড় থাকার জন্য আমি কাজটা করতে পারি নাই। আজকে আমি দেখছি বা টাঙ্কি ফাঙ্কি সব কিছু খুলেছি। আমরা এবার দেখবো যে কী সমস্যা হয়ে আছে বা কী কারণের জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো সবার প্রথম আমরা চেক করবো, দেখো আমাদের ইঞ্জেক্টর আমরা সব কিছু খুলে দিয়েছি। সবার চেক করে আমাদের রিলেটা, এই যে রিলেটা আছে, রিলেটা ঠিকঠাক কাজ আছে কিনা, মানে ঠিকঠাক আছে কিনা বা ঠিকঠাক কাজ করছে কিনা। তারপর আমরা সবার প্রথম ব্যাটারি ভোল্টেজ চেক করবো, তারপরে রিলে চেক করবো, তারপর আমাদের কারেন্টটা চেক করবো, তারপর আমাদের যে সিডিআইটা আছে সমস্যাটা দেখা দিচ্ছে। কিন্তু সবসময় তো সমস্যাটা দেখা দিচ্ছে না, কোনো সময় হঠাৎ চলে এসছে লাইন, মানে অটোমেটিক লাইট জ্বলেছে আর গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে পাম্পটাকে বন্ধ করেছি। তো আমরা সবার প্রথম চেক করবো যে কোনটার জন্য এই সমস্যাটা আসছে। তো আমি গ্ল্যামারটা এটা আগের মডেল, তো এই জন্য আমাদের ওবিডি যে যেটা আছে কানেক্টরটা আছে, এটা আমাদের ম্যাচ করছে না মানে কীরকম দেখো, ইয়ার যে কানেক্টর সম্পূর্ণ আলাদা বটে। আমাদের যে এখন যে BS6 যে ওবিডি কানেক্টরটা আছে, এটা ম্যাচিং করছে না, তাহলে আমরা কিছু আপডেট করতে পারছি না বা কোনো জ্যাক দিয়ে বুঝতে পারছি না যে কী ফল্ট আছে গাড়িটার। যদি ওবিডি কানেক্ট করতাম তাহলে বুঝতে পারতাম যে কোন জায়গার ফল্ট আছে বা কোন সেন্সারের ফল্ট আছে। এবার আমাদেরকে এইভাবেই কাজ করতে হবে। তো আমরা এইভাবে কাজটা শুরু করছি। তো সবার প্রথম আমরা চেক করব আমাদের যে ইঞ্জেক্টর আছে, ইঞ্জেক্টরে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। গাড়িটা স্টার্ট হচ্ছে, অসুবিধা নাই, কিন্তু তাও আমি একবার কনফার্ম করার জন্য ভোল্টেজ চেক করব। তারপর আমরা চেক করব তো অক্সিজেন সেন্সর নাই, এটা আগের মডেল কি নাই। পরে আমরা আদার্স অন্য সেন্সারগুলো চেক করব। তো দাদা ভাই দেখো, আমরা থ্রেড বডি খুললাম, আমরা থ্রেড বডি ক্লিন করব। তারপরে আমরা এটা দূর হয়েছে কি হয় নাই, কেন যে সমস্যার জন্য ছিল থ্রেড বডিতে অনেক ময়লা ছিল, অনেক দিন এটা পরিষ্কার করা নাই, এই কারণের জন্য আমাদের সমস্যা যাই হোক দেখা দিচ্ছিল মনে হচ্ছে। তো দেখছি আমি থ্রেড বডি খুলেছি, এবার আমরা ক্লিন করব, তারপরে দেখবো আমাদের সমস্যাটা দূর হয়েছে কি হয়নি। তো দাদা ভাই আমরা গ্ল্যামারের টাঙ্কিটা সম্পূর্ণভাবে লাগাইছি এবং আমরা থ্রেড বডি যেটা খুলেছিলাম ক্লিন করার পর আমরা সম্পূর্ণভাবে লাগাইলাম। এরপর আমরা দেখবো, স্টার্ট করব, আমাদের সমস্যাটা দূর হয়েছে কি হয় নাই। আমরা এবার স্টার্ট করব গাড়িটা। ব্যাটারি ডাউন আছে, সেলফ লিভেক না, আমরা কিক ব্যবহার করব। তো দাদা ভাই দেখো আমাদের সমস্যা, এই সমস্যাটা হচ্ছে, দেখো দপ 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 করছে, দেখো লাইটটা আমাদের দীপ দীপ করছে, লাইটটা চলে গাড়িটি বন্ধ হয়ে যাচ্ছে। চেক করবো যে কী কারণের জন্য হচ্ছে। আমরা সর্বপ্রথম কারেন্টটা চেক করবো, কারেন্ট টেস্টার দিয়ে আমরা চেক করব। তো আমরা দেখো টেস্টার লাগাচ্ছি, কারেন্ট চেক করা। আমরা এবারে স্টার্ট করবো গাড়িটা, কিক মারো তো। কারেন্টটা কীরকম ঠিক আছে, কারেন্টের কোনো প্রবলেম নেই। তো দাদা ভাই আমরা সব কিছু ফিটিং করলাম, টাঙ্কি ফাঙ্কি চাপাই সব কিছু রেডি করছি। আমাদের সমস্যা ছিল, আমরা যখন দেখো চাবিটা অন করছি, তো চাবিটা অন হচ্ছে, সব কিছু ঠিক আছে কিনা, লাইটটা দীপ 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 করছে, কোনো সময় স্টার্ট হচ্ছে, কিন্তু যখন আমরা পিক আপ নিচ্ছি তখন এই লাইটটা দীপ 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 করছে, গাড়িটা বন্ধ হয়েছে অটোমেটিক। আমি একটি টেস্টার দিয়ে টেস্ট করলাম, টেস্টারটা কিন্তু মানে পাম্পটাও বন্ধ হয়ে গেছে এবং লাইনটাও কাটিয়ে দিচ্ছে। কী কারণের জন্য সমস্যাটা দেখা দিচ্ছিল। তো এই যে রিলেটা আছে, এই রিলেটা আমরা সবার প্রথম রিলেটা খুললাম এবং আমি রাইড করে দেখবো যে আমাদের সমস্যাটা দূর হচ্ছে কি হচ্ছে নাই। দেবো একটা এরকম ছোটো তার দিয়ে, একটা আছে ব্লু লাল, একটা আছে কালো লাল। আমি এটা চেক করছি, দুটো রাইড করব, দুটো একসাথে। এই জায়গায় তার দুটো, এই দুটো দেখতে পাচ্ছ, এই দুটো এই লম্বা লম্বা যেটা আছে, এই দুটো আমরা রাইড করব। তারপর আমরা দেখব যদি আমাদের সমস্যাটা দূর হয়ে যায় তাহলে জানবো যে আমাদের রিলেটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা রাইড করছি, রিলেটা দেখো রাইড করেছি, দুটো তার দিয়ে রাইড করেছি। এবার আমরা চাবিটা অন করব। দেখো দাদা ভাই পাম্পের সাউন্ড এসছে, এবার আমরা স্টার্ট করব। দেখো দাদা ভাই আমাদের কোনো অসুবিধা নাই, যে সমস্যাটা হচ্ছিল তখন আর সমস্যাটা হয়নি। দেখো লাইটটা দীপ 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 দীপ, যেটা স্টার্ট করলে আমাদের 1.6 ইঞ্চিন লাইটটা দীপ 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 আসছিল, এখন দেখো লাইটটা আর আসে নাই।
মানে আমাদের সমস্যা হচ্ছে রিলেটার জন্য, রিলেটার শর্ট হয়ে যাওয়ার জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছিলো। তো দেখো আমাদের এখন আর কোনো অসুবিধা হয়নি, বা আমাদের যে সমস্যাটা ছিল সম্পূর্ণ দূর হয়ে গেছে। আমাদের সম্পূর্ণ কারেন্ট আউট হয়নি, কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে, কোনো সময় কারেন্ট ছাড়িয়ে দিচ্ছে এবং কোনো সময় পাম্পটা অটোমেটিক বন্ধ করে দিচ্ছে। তো আমাদের রিলেটার শর্ট হয়ে যাওয়ার জন্য এই সমস্যাটা মানে হচ্ছিল। তো এই ব্যাক অ্যাঙ্গেল সেন্সারটাও ঠিক আছে, এটা কোনো অসুবিধা নাই। তো আমরা দেখো দূরতা এক সময় রাইড করে দিয়েছি, রাইড করাতে আমাদের কাজটা সাকসেস হয়ে গেল। তো আমরা রিলেটার চেঞ্জ করে দেবো, তাহলে আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে। তো দাদা ভাই আমাদের গাড়িটার যে সমস্যাটা ছিল, সমস্যাটা আমরা ধরে ফেলেছি বা সাকসেস করলাম। তো এখন আর কোনো সমস্যা নাই, এখন আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এবার আমরা রিলেটার, দাদা ভাই আমাদের সমস্যা ছিল রিলেটার জন্য বিশেষ করে। তো যদি BS6 এরকম গাড়ি হয়, সবার আগে ফিউজ চেক করবে। ফিউজ চেক করার পর, যেহেতু এটা দেখো আমার যে OBD কারেন্ট আছে, এটা আগের ভার্সন ওল্ড মডেল, এমনি সিস্টেম জ্যাক এখন নাই, মানে আমার কাছে নাই, এই জন্য আমি কোনো কানেক্ট করতে পারলাম না। এই জন্য আমাদের আনজাদি কাজটা করতে হলো। যদি আমার OBD কারেন্ট হতো তাহলে সহজে আমি রোগটা ধরতে পারতাম। তো এই জন্য আমাকে অনেক খোলাখুলি করতে হলো, অনেক জায়গায় দেখতে হলো, কিন্তু এইভাবেই মানে সমস্যাটার সমাধান করলো। এখানে আমাদের ইউনিট যেটা রেগুলেটর আছে, রেগুলেটরটাও ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এটা আমরা চেক করে নিলাম, সব কিছু ঠিক আছে। তো আমাদের সমস্যা ছিল রিলেটার জন্য, তো আমার আর কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা এবার গাড়িটা সম্পূর্ণ ফিটিং করে দেবো। তারপরে দাদা ভাই ভিডিও দেখার জন্য, যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্ট করুন। ধন্যবাদ দাদা ভাই।